আপনার জীবনের অন্ধকারকে তিনি ঘুচে দেবেন যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। কারণ ঈশ্বর তিনি আমাদের অন্ধকারের জন্য তিনি তৈরি করেননি। অন্ধকার ঈশ্বর তিনি সহ্য করেননি। তিনি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তিনি আলোকে ঘোষণা করেছেন, বিকজ God's light is stronger more than darkness. Hey, praise the Lord everybody. Welcome to the Apostolic Mentoring. আমেন। আজকে একটি চমৎকার বিষয় আমরা দেখতে চাই, আর সেটি হচ্ছে অন্ধকার যত গভীর, ঈশ্বর তার আলো তত শক্তিশালী। Hallelujah. God's light is stronger than darkness. এবং আমরা দেখতে চাই ঈশ্বর তিনি আমাদের জীবনে কি বলতে চান। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, এটা সত্যি অনেক সময় আমাদের জীবনে এই অন্ধকার নেমে আসে, আর যেখানে আমরা পথ দেখতে পাই না, যেখানে আমরা কোনো আশা দেখতে পাই না, যেখানে আমরা কোনো সম্ভাবনা দেখতে পাই না, যেখানে আমরা জানি না আমাদের জীবনে কি রয়েছে। হালেলুয়া। আর ঠিক সেই সময় যখন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বন্ধু বান্ধব, আমরা কাউকে পাশে পাই না, আর ঠিক সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের মনে একটি প্রশ্ন উকি দেয়, আর সেটি হচ্ছে, ঈশ্বর তুমি কি আমার সঙ্গে সঙ্গে আছো? ঈশ্বর তুমি কি জীবিত আছো? ঈশ্বর তুমি কি আজও মানুষের সঙ্গে কথা বলো? হালেলুয়া। এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজতে চাই। হালেলুয়া। আর ইউ রেডি? যদি আপনি রেডি থাকেন, চলেন আমরা শুরু করি যিশু খ্রিস্টের নামে। আর বাইবেল বলছে অন্ধকার এটাই শেষ কথা নয়। যদি আমরা আদি পুস্তক তার 1 অধ্যায় 2 পদ দেখি, সেখানে বাইবেল বলছে পৃথিবী যেটা ছিল ঘোর অন্ধকার, আর সেখানে ঈশ্বর তার আত্মা সেই জলের উপর থেকে চলছিল। হালেলুয়া। একটু চিন্তা করেন, চারিদিকে অন্ধকার, আর ঈশ্বর তিনি চাইলেই বলতে পারতেন, বাবা কি অন্ধকার, বা ঈশ্বর তিনি এটা বলেনি। ঈশ্বরের প্রথম যে বাক্য ছিল, আর সেটি হচ্ছে আলো হোক। হালেলুয়া। যে সময় কেউ আলো সম্পর্কে চিন্তা করতে পারে না, যে সময় যে আলোতে এখন আমরা দেখতে পাই, সে আলো তৈরি হয়নি, ঘুটঘুটে অন্ধকার, আর সে জায়গায় ঈশ্বর তার আলোকে তিনি প্রকাশ করলেন। হালেলুয়া। আমাদের জানতে হবে অন্ধকার যত ঘন হয়, ঈশ্বর তার আলো, তার শক্তি তত শক্তিশালী হয়ে ওঠে আপনার আমার জীবনে। যদি আজকে আপনার আমার জীবনে অন্ধকারের প্রবেশ রয়েছে, যদি আপনার আমার জীবনেও কোথাও অন্ধকার আমরা দেখতে পাই, আমাদের জানতে হবে আমরা যে ঈশ্বরের সেবা করি তার শক্তি মোর দেন ডার্কনেস। আর এই অন্ধকার যার লক্ষ্য আমাদেরকে ভেঙে ফেলা নয়, কিন্তু আমাদেরকে প্রস্তুত করা। হালেলুয়া। যদি আমরা বাইবেল দেখি, বাইবেল একটি চমৎকার ক্যারেক্টার, আর সে হচ্ছে যোসেফ। এবং আমার পছন্দের তালিকায় যোসেফ অন্যতম, কারণ আমি যখন যোসেফের জীবন যখন আমি দেখি, আমি দেখতে পাই অন্ধকার। হালেলুয়া। যোসেফকে গর্তে ফেলা হয়েছে, যোসেফকে দাস করা হয়েছে, যোসেফকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। হালেলুয়া। অন্ধকারের পর অন্ধকার তার জীবনে নেমে এসেছে, কিন্তু যেটা আমাদের জানার প্রয়োজন, এই প্রত্যেকটা অন্ধকার তাকে ঠেলে দিয়েছে সিংহাসনের দিকে। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনার আমার জীবনে অনেক সময় আমরা দেখতে পাই এই ধরনের অন্ধকার। অনেক সময় আমরা পড়ে যাই, অনেক সময় আমরা আশা দেখতে পাই না, অনেক সময় আমরা কোনো সম্ভাবনা দেখি না, অনেক সময় কেউ নাই যারা আমাদেরকে টেনে তুলবে, আর ঠিক সেই পরিস্থিতিতে আমরা মনে করি অন্ধকার আর অন্ধকার। কিন্তু যেটা আমাদের জানতে হবে, ঈশ্বর তার আত্মা অন্ধকারের মধ্যে কার্য করছে। ঈশ্বরের আত্মা আপনার জীবনের অন্ধকারের মধ্যে আলোকে তিনি প্রকাশ করতে চায় যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। আপনার জীবনে এই অন্ধকারের সময় হয়তো ঈশ্বরের নির্মাণ সময়। হালেলুয়া। তিনি আপনাকে ভাঙছেন না, বাট তিনি আপনাকে নতুন আকার দিচ্ছেন। আমেন। অন্ধকার যত গভীর, আপনার আশীর্বাদের আলো তত উজ্জ্বল হতে চলেছে যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। যিশু খ্রিস্ট তিনি হলেন সেই আলো, যে আলো অন্ধকারকে ঘুচে দিতে পারে। হালেলুয়া। যদি আমরা বাইবেল দেখি, যোহন তার 8 অধ্যায় 12 পদ, সেখানে বাইবেল এই কথা বলছে, আমি জগতের আলো। হালেলুয়া। যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলতে পারে না। হালেলুয়া। এর মানে কি?
মানে ঈশ্বর তিনি হচ্ছেন আলো। আর যদি আজকে আপনি আমি খ্রিস্টের অনুসারী হয়ে থাকি, তাহলে আমরাও এই আলোতে চলছি। আমরা অন্ধকারের লোক আমরা হতে পারি না। যত সংগ্রাম আমাদের জীবনে আসুক না কেন, আলো আমাদেরকে ছেড়ে যাবে না। ঈশ্বর তিনি আমাদেরকে এই প্রতিজ্ঞা তিনি আমাদের করেছেন। হালেলুয়া। না, হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের জানতে হবে তিনি আমাদের পথ তৈরি করছেন, তিনি আমাদের জন্য নতুন দরজা তিনি খুলছেন, তিনি আমাদের ভবিষ্যৎকে তিনি গোছাচ্ছেন। হালেলুয়া। অনেক সময় আমরা তার পরাক্রমকে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর তিনি আপনার জীবনে কার্য করছে। অনেক সময় আমরা মনে করি ঈশ্বর মনে হয় নাই, ঈশ্বর মনে হয় আমাদের কথা শোনে না, কিন্তু ঈশ্বর অনেক সময় আপনার জীবনের সমস্যার মধ্য দিয়ে আপনাকে স্ট্রং করতে চান। অনেক সময় আপনার জীবনের অন্ধকারের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আপনাকে উচ্চে উঠাতে চান। হালেলুয়া। প্রার্থনার মধ্য দিয়ে তার কণ্ঠকে শুনুন। যে আলো পৃথিবী সৃষ্টি করেছে, সে আলো আপনার আমার জীবনের সমস্যার ভেতরে আলো ফেলতে পারে না। হালেলুয়া। কিন্তু আমি ঈশ্বর ধন্যবাদ দেই যারা এই সুন্দর আলো তৈরি করেছে, পৃথিবীকে আলোকিত করেছে। হালেলুয়া। কিন্তু আমরা সেই আলোর অন্বেষণ করি যে আলো ঈশ্বর নিজেই। আজকে যদি আপনার আমার হৃদয় অন্ধকার রয়েছে, তাহলে ঈশ্বরকে আহ্বান করুন যেন আপনার হৃদয়কে তিনি যেন আলোকিত করতে পারে যীশু খ্রিস্টের নামে। ঈশ্বরের আলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রবেশ করাতে পারি, এবং তিনটা ওয়ে সম্পর্কে আমরা কথা বলতে চাই। একটি হচ্ছে প্রার্থনা। গীত সংহিতা 18:28 পদে এই কথা বলছে, তুমি আমার প্রদীপ জ্বালাও। হালেলুয়া। মানে কি, যখন আমরা প্রার্থনায় হাঁটু ভাঁজ করি, যখন আমরা প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, যখন আমরা প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সময় কাটাই, যখন ঈশ্বর তিনি আমাদেরকে পড়েন এবং আমরা তাকে পড়ি, হালেলুয়া, তখন আমাদের জীবনে ঈশ্বরের আলো জ্বলে ওঠে। এবং বাক্য পাঠ, গীত সংহিতা তার 119:5 পদ বলছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ। এর মানে কি, মানে যত বেশি বাক্য আপনি অধ্যয়ন করবেন, যত বেশি বাক্য আপনার ভিতরে থাকবে, যত বেশি বাক্যে আপনি জীবন যাপন করবেন, আপনার জীবনে অন্ধকার প্রবেশ করতে পারবে না। কারণ ঈশ্বরের বাক্য যদি আপনার মধ্যে থাকে, সেই প্রদীপ অন্ধকারকে জায়গা দিবে না। হালেলুয়া। আপনি আমি কি বাক্য পাঠে জীবন যাপন করছি কিনা? ঈশ্বরের বাক্য আপনার মধ্যে রয়েছে কিনা? যে বাক্য কীটে এবং মরিচায় ক্ষয় করতে পারে না। হালেলুয়া। তৃতীয় যে ওয়ে, আর সেটি হচ্ছে বিশ্বাস। ইব্রিয় তার 11:1 পদ যদি আমরা দেখি, সেখানে বাইবেল বলছে অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। হালেলুয়া। এর মানে কি, মানে আপনি যা আগে দেখেননি সে বিষয়ে বিশ্বাস করা। আর যীশু খ্রিস্ট এই কথা বলছে, ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করেছে। আমেন। যদি আজকে আপনার আমার মধ্যে বিশ্বাস থাকে, তাও বিশ্বাস কিভাবে আসে? বিশ্বাস আসে শ্রবণ থেকে। ওকে, আপনি চার্চে যাচ্ছেন, আপনি কি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি প্রার্থনায় জীবন যাপন করছেন, যেন আপনার মধ্যে বিশ্বাস বৃদ্ধি পেতে পারে। হালেলুয়া। আজকে আপনি আমি হতে পারে যে অন্ধকারের মধ্যে রয়েছি, সেই অন্ধকার হচ্ছে অর্থের অন্ধকার, সে অন্ধকার হচ্ছে পরিবারের অন্ধকার, সে অন্ধকার হচ্ছে সম্পর্কের অন্ধকার, সে অন্ধকার হচ্ছে শারীরিক স্বাস্থ্যের অন্ধকার, সে অন্ধকার হচ্ছে মানসিক যন্ত্রণার অন্ধকার। কিন্তু আজ যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে এই কথা বলছেন যে ঈশ্বর তিনি হচ্ছেন আলো। হালেলুয়া। যদি আমাদের মধ্যে অন্ধকার রয়েছে, তাহলে যেন আমরা সে অন্ধকারে তলিয়ে না যাই, যেন আমরা ঈশ্বরের আলোকে যেন আমরা জীবনে আহ্বান করি। যদি আমরা বাইবেল দেখি, বাইবেল এই কথা বলছে, গীত সংহিতা তার 30:5 পদ বলছে, রাতের কান্নার পর সকালের আনন্দ আসে। হালেলুয়া। হতে পারে আপনার জীবনের রাতটা একটু লম্বা চলছে, কিন্তু আশা রাখেন ঈশ্বর তিনি আলোকে উদিত করবেন যীশু খ্রিস্টের নামে। আপনার জীবনের অন্ধকারকে তিনি ঘুচে দেবেন যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। কারণ ঈশ্বর তিনি আমাদের অন্ধকারের জন্য তিনি তৈরি করেননি। অন্ধকার ঈশ্বর তিনি সহ্য করেননি, তিনি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তিনি আলোকে ঘোষণা করেছেন। বিকজ God's light is stronger more than darkness.
হালেলুয়া। আজকে আপনি আমি কি পারছি আমাদের অন্ধকারের জায়গায় দাঁড়িয়ে আলোকে ঘোষণা করতে? বিকজ যারা আমরা ঈশ্বরকে ফলো করি, যারা আমরা যীশু খ্রিস্টের অনুসারী, আমরা অন্ধকারে জীবন যাপন করতে পারি না। হালেলুয়া। আমরা আলোর অনুসারী, আমরা খ্রিস্টের অনুসারী। আমাদের জীবনে যেন সে আলো থাকে। আমেন। আজকে আমরা একসঙ্গে বলতে চাই, অন্ধকার যত গভীর, ঈশ্বরের আলোর শক্তি তত বেশি। হালেলুয়া। আজকে প্রয়োজন আপনার আমার জীবনে এই আলোর ঘোষণা করা। আমেন। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।